আজ একটা বিমান দুর্ঘটনা হয়েছে, যে বিমান দুর্ঘটনার কারণে আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাবা মার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি ভাবছিলাম যে ওই জায়গায় আমার ছেলে থাকলে কেমন লাগতো আমার, যে 10 মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে আর 10টা মিনিট পরে মা তার জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তার ঘরের কেয়ারটেকার তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে গেইটে। ঠিক সেই সময় স্কুলের ভেতরে এসে একটা যুদ্ধ বিমান যখন ভূপাতিত হয়, তখন মানুষ পুড়ে যাওয়াটা তো স্বাভাবিক, তবে আওয়াজ কেমন হয়েছিল, সে সিচুয়েশনটা কেমন ছিল। এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের লাইফে আসতে পারে। লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। এখন আমরা বড়দিঘির পাড়ে আছি, এখন এখানে কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে চলাফেরার পথে আল্লাহর দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা আজ দেখেছি গোটা বাংলার মানুষ কেঁদেছে, আমরাও কেঁদেছি, আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি।